আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল 2 চ্যানেলের ট্রেইলার বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কুরুলুস ওসমান ১৮৫ তম পর্বের প্রথম ট্রেইলার নিয়ে আলোচনা করব। আশা রাখি আপনি ইতিমধ্যেই ১৮৪ তম ভলিউমটি দেখে ফেলেছেন। তবে গত পর্বের কিন্তু রেটিং বিপর্যয় হয়েছে এবং সমালোচনাও হচ্ছে। এর মাধ্যমে পরিচালকের বোঝা উচিত সিরিজটা কতটা নিম্ন মানের দিকে যাচ্ছে। তারপরেও পর্বটি আপনার কাছে কেমন লেগেছে এবং ১০ এ কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ১৮৫ এর প্রথম ট্রেইলার বিশ্লেষণে যাওয়ার আগে যারা আমাদের ইসলামিক কনটেন্ট গুলো দেখতে আগ্রহী, আমাদের ইতিহাসের বালুকণা চ্যানেলটি আপনার জন্য। রমজান মাসেই ইমাম মাহাদির আগমন শিরোনামে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করেছে আজ। কমেন্ট বক্সের লিংকে গিয়ে দেখে আসুন। অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন ইমাম মাহাদি সম্পর্কে। তো এই ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি। ভিডিওর শুরুতেই ট্রেইলারে দেখানো হালিমা খাতুনের পরিচয় উন্মোচনের বিষয়ে সংক্ষেপে একটু বলি। গত পর্বে বালা খাতুন যেই ধরনের বোকামি করেছেন, তিনি নিজেই সোফিয়াকে বন্দী করলেন, আবার নিজেই একা সোফিয়াকে নিয়ে বের হলেন। সেখান থেকে সোফিয়া পালিয়েও গেল, যা একটা হাস্যকর কাহিনী ছাড়া কিছুই না, যার কোনো মানেই খুঁজে পেলাম না আমি। আপনারা পেলে কমেন্ট করে জানাবেন। এক কথায় ভলিউম ১৮৪ তেমন কিছুই ছিল না, মরা একটা পর্ব ছিল। বলা যায় ভলিউম ১৮৪ এর আত্মার মাগফেরাত কামনা করা যায়। তো আসন্ন ভলিউমে আমরা দেখতে পাবো সোফিয়া আঁচ করতে পারবেন হালিমা সন্দেহপ্রবণ হয়ে উঠেছে, আর বালা খাতুনও হালিমাকে খোঁজার প্রবল চেষ্টায়। তাই ট্রেইলারে দেখতে পাচ্ছি সোফিয়া হিস্ট্রোকে বলতেছে হালিমাকে লালন পালন করা রাহি বা ধাত্রী কোনোভাবেই যেন কথা না বলে। তো ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন বে ছদ্মবেশ ধারণ করে আখিসার দুর্গে প্রবেশ করে রাহির তথ্য বা হালিমার ধাত্রী মায়ের কথা জেনে ফেলেছেন। এইখানে আমরা একটা মতামত বলি, আপনারা যদি একমত হন তাহলে কমেন্ট করে জানাবেন। এই যে কুরুলুস ওসমান সিরিজের প্রতিটি ভলিউমেই যখন তখন যে কেউ বারবার ছদ্মবেশ ধারণ করে দুর্গে প্রবেশ করে ফেলে, এটা এক কথায় হাস্যকর। বালা হাতুন ওরহান বে, হলুফিরা হাতুন আলাউদ্দিন বে, গঞ্জা হাতুন ওসমান বে নিজেও বাইজেন্টাইন বা মঙ্গলদের সাথে মিশে যাচ্ছে, দুর্গে প্রবেশ করে ফেলতেছে, যা চরম লেভেলের সার্কাস, হাস্যকর। মানে কোনো শক্ত সিকিউরিটি নাই মেহমেদ সিরিজের মতো। তো যাই হোক, আখিসার দুর্গে প্রবেশের পর আলাউদ্দিন সোফিয়া হিস্ট্রুকে বলার সময় এই রাহির ব্যাপারটা শুনে ফেলবেন ছদ্মবেশে এসে। পরবর্তীতে বালা খাতুন আবার ছদ্মবেশ ধারণ করে তিনি সেই ধাত্রী রাহিকে খুঁজে বের করবেন। তো ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি এই রাহি সোফিয়ার হাতে মরার আগে শুধুমাত্র পয়নার নামটা উচ্চারণ করে গেছে। এতটুকুতেই তো আর হালিমার পরিচয় প্রকাশ হয়ে যায় না। তো আমাদের কাছে মনে হচ্ছে হালিমার পরিচয়ের কাহিনীটা পরিচালক আরো তেনা পেঁচাতে থাকবেন, যেটা খুবই বিরক্তিকর। তো ট্রেইলারে আমরা দেখতে পাচ্ছি অবশেষে কমান্ডার উলুগান কট। চলুন কমান্ডার উলুগানকে নিয়ে একটু আলোচনা করি, যে কমান্ডার উলুগানকে ওসমান বে হত্যা করবেন কিনা। এই বিষয়ে আমাদের কাছে কি তথ্য আছে জানাবো। মঙ্গল কমান্ডার উলুগান কিন্তু বিরক্তিকর একটা চরিত্র হয়ে উঠেছে, কমান্ডার লুকাসের মতো। ওসমান বের উপর যেই ধরনের ট্রাজেডি বা ধ্বংসযজ্ঞ সে চালিয়েছিল, ওসমান গাজীর সবকিছুই তছনছ করে দিয়েছিল, যা এর আগে কোনো মঙ্গল কমান্ডার এত ক্ষয়ক্ষতি করতে পারেনি ওসমান বের। তো যাই হোক, আমরা আপনাদের আগেও বলেছি কমান্ডার উলুগান চরিত্রের অভিনেতা তুরস্কের নন, তিনি একজন ভিনদেশী অভিনেতা। সুতরাং তিনি বিদায় নেবেন খুব তাড়াতাড়ি, তার বিদায় নেওয়াটাও উচিত। তো আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি উলুগান বন্দী হয়ে গেছে। তো কমান্ডার উলুগানের বিদায় সম্পর্কে আমাদের কাছে তথ্য আছে, তবে তার বিদায়ের ধরনটা কেমন হবে সেই বিষয়ে চলুন একটু আলোচনা করা যাক। কমান্ডার উলুগান শেষ দিকে এসে সোফিয়ার সাথে মিল দিয়ে যখন বারবার ওসমান বের কাছে ব্যর্থ হচ্ছিল, তখনই হাসিনা টাইপ চেহারার অধিকারী মঙ্গল মহিলা কমান্ডারের আগমন ঘটল সিরিজে। তিনি নিজেই চাচ্ছেন না কমান্ডার উলুগান এখানে আর দাদাগিরি করুক, যেহেতু তিনি নিজেই একজন উলজাইতু খানের মেয়ে, তার ক্ষমতা বেশি। তো তিনি যে কোনো মূল্যেই হোক উলুগানের জীবনের বিনিময়ে হলেও ওসমান বের সাথে একটা মিল দেওয়ার চেষ্টা করবেন। কমান্ডার উলুগান যেমন আক্রমণ করতেন বেশি, তবে এই হাতুন হচ্ছে রাজনৈতিক কূটকৌশলে পাকা। তিনি ওসমান বেকে যুদ্ধ না করে রাজনৈতিক পরিকল্পনায় ফাঁদে ফেলার চেষ্টা করবেন। তো এমনটা ঘটতে পারে যখন ওসমান বে কমান্ডার উলুগানকে বন্দী করে ফেলবে, হত্যা করার চেষ্টা করবে, তখনই সেখানে মঙ্গল এই মহিলা কমান্ডার এসএন বোকে হাতুন হাজির হবেন। তিনি ওসমান বেকে থামাবেন এবং বলবেন
আসলেই কমান্ডার উলুগান ভুল করেছে, তোমাদের অনেক জনগণ বাচ্চাদের মেরেছে, আলবদের মেরেছে, তোমার বসতি ধ্বংস করেছে, এই কথাগুলো বলে তিনি ওসমান বের সহানুভূতি আদায়ের চেষ্টা করবেন। তিনি নিজ হাতেই হয়তোবা কমান্ডার উলুগানকে হত্যা করবেন। উলুগানকে হত্যা করে তিনি ওসমান বের কাছে ভালো সাজার চেষ্টা আমরা দেখতেও পারি। এমন হতেও পারে ওসমান বেকে তিনি কায়ী বসতি ভবিষ্যতে ফিরিয়েও দিতে পারে। তিনি এসব করে তুর্কি অন্যান্য ভীমদের চোখে ভালো সাজার চেষ্টা করবেন, সেই সাথে ওসমান বেকে কৌশলে কাবু করবেন। আর সেই কাবু করার একটা মাধ্যম কমান্ডার উলুগান হতে পারে। এমন একটা ভাব তিনি নিবেন, তিনি বুঝাবেন আসলেই ওলজাইতু খান কমান্ডার উলুগানের উপর বিরক্ত এই ধরনের হত্যাকাণ্ড চালানোর কারণে। তো এমনটা যদি না হয়, তবে ওসমান বে নিজেই কমান্ডার উলুগানের মাথা আলাদা করে দিবেন। তো কমান্ডার উলুগানের বিদায় এখন ফরজে আইন হয়ে গেছে। ভিলেন থেকে তিনি হাস্যকর কার্টুনে পরিণত হয়ে যাচ্ছেন। আরো পচে যাওয়ার আগেই তার বিদায় হলেই সুন্দর হবে। আর তার বিদায় খুব শীঘ্রই হবে বলে আমাদের হাতে তথ্য রয়েছে। এই ছিল কমান্ডার উলুগানের বিষয়ে আলোচনা। তো দর্শক, এবার একটু আলোচনা করে চলুন কেন রেটিং বিপর্যয় ঘটলো ১৮৪তম পর্বের। যেখানে ১৮৩তম ভলিউমের রেটিং ছিল 7.30, সেখানে ১৮৪তম ভলিউমের রেটিং 6.53। এক লাফে এতটা নিচে নেমে যাওয়ার পরে পরিচালকের হুঁশ ফেরা উচিত। ইতিহাস না দেখিয়ে সিরিজে জগা খিচুড়ি হাস্যকর কাহিনী দেখালে দিন দিন কুরুলুস ওসমানের দর্শক আরো কমে যাবে। তো দর্শক, আপনার মতামত কমেন্ট করে জানান এবং কমেন্ট বক্সের লিংকে গিয়ে একবার হলেও ভিজিট করে আসুন ইতিহাসের বালুকণা চ্যানেলটি। ইসলামিক ভিডিও তৈরিতে আপনার উৎসাহ কামনা করছি। সাবস্ক্রাইব করার আহ্বান রইল। ধন্যবাদ।